বাড়িতে যদি আপনাদের যদি পাকা বাড়ি থাকে এবং যদি আপনাদের বাড়িতে 3টির বেশি পাকা রুম থাকে, অথবা যদি আপনাদের বাড়িতে 4 চাকার গাড়ি থাকে, অথবা যদি বাইক থাকে, অথবা গ্রামের ক্ষেত্রে যদি ট্র্যাক্টর থাকে, তাহলে সেক্ষেত্রে কি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন না? দেখুন, এই নিয়ে না একটা বড়সড় কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে এবং মানুষদের মধ্যে কিন্তু একটা কৌতূহল তৈরি হয়েছে যে যদি এই ক্রাইটেরিয়া রাখা হয় তাহলে তো কেউ অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন না। কারণ প্রায় প্রতিটি বাড়িতে বাইক তো রয়েইছে, গ্রামের ক্ষেত্রে ট্র্যাক্টরও রয়েছে, কিন্তু এই সমস্ত কিছু থাকলে কি পাওয়া যাবে না? কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে এই নিয়ে এখন স্পষ্ট করেছেন মন্ত্রী। তো সেক্ষেত্রে কি বলা হয়েছে আসুন জেনে নিই। রাজ্যে নতুন সামাজিক প্রকল্প অন্নপূর্ণা যোজনা চালু হতেই ফর্ম পূরণকে কেন্দ্র করে উপভোক্তাদের মধ্যে একটা তীব্র বিভ্রান্তি তৈরি হয়েছে। আবেদনপত্রে বাইক, 4 চাকা কিংবা পাকা বাড়ির ঘরের সংখ্যার মতন ব্যক্তিগত তথ্যের উল্লেখ চাওয়াতেই মূলত এই গুঞ্জনটি ছড়িয়েছে। সাধারণ মানুষের মনে আশঙ্কা তৈরি হয়েছে যে নিজস্ব সম্পত্তি, পাকা বাড়ি থাকলে হয়তো এই প্রকল্পের মাসিক যে 3,000 টাকা ভাতা রয়েছে সেই ভাতা হয়তো পাওয়া যাবে। রাজ্য জুড়ে চলা এই তুমুল জল্পনার অবসান ঘটাতে অবশেষে মুখ খুলেছেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দেখুন তিনি কি বলেছেন। আবেদনকারীদের আশ্বস্ত করে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে ফর্মে সম্পত্তির বিবরণ চাওয়া হলেও এখনই বাইক বা ঘরের সংখ্যার জন্য কারোর নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি বাইক থাকে, আপনাদের বাড়িতে যদি কার থাকে, অথবা আপনাদের নামে যদি সম্পত্তি থাকে, সেক্ষেত্রে তো গ্রামের মানুষের নামেও সম্পত্তি রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে বাদ দেওয়া হবে না। আপাতত এই প্রকল্পের সুবিধা পাওয়ার একমাত্র প্রধান শর্ত হচ্ছে আবেদনকারী মহিলা হতে হবে এবং তার পরিবার আয়কর জমা দেন কিনা। যদি পরিবার আয়কর জমা দেন, অথবা যদি হাজব্যান্ডের ক্ষেত্রে হাজব্যান্ড যদি আয়কর জমা দেয়, তাহলে সেক্ষেত্রে তিনি বা তার পরিবার এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। আর যদি জমা না দেন তাহলে পরে তিনি অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন। দেখুন, পরিবার আয়কর জমা দেন কিনা, আয়করদাতা না হলে এই সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ আয়করদাতা না হলে এই সুবিধা পাওয়া যাবে। কিন্তু এখনও স্পষ্ট নয় যে যেই সমস্ত সরকারি কর্মীরা আয়কর দেন, অর্থাৎ স্যালারি 1 লাখ টাকার উপরে, তাদের স্ত্রীরা কি আদৌ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কি পারবেন না। একবার বলা হচ্ছে পরিবার, একবার বলা হচ্ছে মহিলা নিজে, সেটাও 1-2 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ফর্মে সংগৃহীত অন্যান্য সমস্ত ব্যক্তিগত তথ্য মূলত সরকারি পোর্টালে ডিজিটাল নথি হিসাবে জমা থাকবে, যা পরবর্তীতে সরকারের অন্যান্য সামাজিক প্রকল্পের রূপায়ণে এবং ভবিষ্যৎ পরিকল্পনার কাজে ব্যবহার করা হবে। সরকার কোনো দায়সারা কাজ করতে চায় না বলেই এই বিস্তারিত ডেটাবেস তৈরি করা হচ্ছে। দেখুন, অনেকেই সুবিধা হারানোর ভয়ে ফর্মে নিজেদের গাড়ি অথবা সম্পত্তির তথ্য গোপন করার কথা ভাবছেন। অনেকেই ভাবছেন যে জানেন যে যদি আমি বলে দিই তাহলে তো আমি 3,000 টাকা পাবো না, এবং 3,000 টাকাটা তো একটা বড় অ্যামাউন্ট, প্রতি মাসে 3,000 টাকা। এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী মা বোনেদের সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন যে ফর্মে দেওয়া প্রতিটি তথ্য পরবর্তী সময়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। সেক্ষেত্রে যদি তদন্তে প্রমাণিত হয় যে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিচ্ছেন, তবে তার প্রোফাইল ব্ল্যাক স্পট বা কালো দাগ পড়ে যাবে। এর ফলে আবেদনকারী স্থায়ীভাবে সুবিধা থেকে বঞ্চিত হতে পারে, অর্থাৎ তিনি স্থায়ীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন এবং পরবর্তীতে বড়সড় আইনি জটিলতার মুখেও পড়তে পারেন। তাই ফর্মে 100% সঠিক তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রকল্পের টাকা সাধারণত করদাতা এবং সরকারের তহবিল থেকে দেওয়া হচ্ছে। স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বিত্তবানদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। যাদের পর্যাপ্ত আর্থিক সক্ষমতা রয়েছে তাদের এই সুবিধা থেকে স্বেচ্ছায় দূরে থাকার অনুরোধ করা হয়েছে, যাতে প্রকৃত গরিব এবং পিছিয়ে পড়া পরিবারের মহিলারাই এই 3,000 টাকার সুবিধা পেতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে দেখুন যে সবাই তো আর পাচ্ছে না, অর্থাৎ যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন, লক্ষ্মীর ভাণ্ডার তো মোটামুটি সবাইকে দেওয়া হতো, মহিলা হলে লক্ষ্মীর ভাণ্ডার, তার ইনকাম যাই হোক না কেন। কিন্তু এখন অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যে সবাইকে দেওয়া হবে না সেটা তো একদম পরিষ্কার। কিন্তু আপনাদের বাড়িতে গাড়ি থাকা মানে, বা আপনাদের নামে সম্পত্তি থাকা মানে, অথবা আপনাদের নামে কার থাকা মানে
যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না এই মুহূর্তে, সেটা কিন্তু স্পষ্টভাবে বলা যাচ্ছে না। এই মুহূর্তে আপনাদের নামে বাড়ি থাকলে পরেও আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন, সেটা হয়তো আপনি পেয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে কি হবে সেটা বলা যাচ্ছে না। এবং যদি আপনার হাজব্যান্ড যদি সরকারি চাকরি করে থাকে অথবা আপনাদের পরিবারের কেউ যদি পারিবারিক আয় যদি এমনটা হয় যে ইনকাম ট্যাক্স যে লিমিট রয়েছে তার 12 লাখের উপরে হয়ে যায়, তাহলে সেই পরিবারের কিন্তু এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। এমনটাও হতে পারে তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলেনই না। তো সেক্ষেত্রে এই নিয়ে এখনও কিছু কনফিউশন রয়েছে, আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হবে। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন যে বাড়ি গিয়ে আপনাদের বাড়িতে বিএলওরা ফর্ম দিয়ে আসবে এবং সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ তারাই করে দেবে এবং বিএলওদেরও এই নিয়ে ট্রেনিং দেওয়া হবে। সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কিছু নেই, নিশ্চিন্তে থাকুন, বিএলওরা আসবেন এবং আমরাও আপনাদেরকে পরবর্তী সময়ে ভিডিও করে সমস্ত কিছু জানিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।